অসহায় মানুষগুলোর মধ্যে দিনের পর দিন একটা নোংরা খেলায় মেতে উঠে। মামনি, মামনি শান্ত, মা শান্ত। দুঃখ করছিস কেন? ওরে, আমি তোর নিজের বাবা না বলেও সেই সেই তোকে আমি আমি আমার বুকে এইখানটায় লুকিয়ে রেখেছিলাম। কখনো তো তোকে আমি পিতৃ দেব থেকে বঞ্চিত করিনি, তাহলে কেন আজ তুই ওদের কথা আর মিথ্যে 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 আপনি আমাকে ভুল বুঝছেন কেন? তুমি আমাকে ভুল বুঝছো না। আসলে আমি যা কিছু করছি সবকিছু মামার আদেশে করছি। জানো তো আমি তোমার মামার হুকুমের চাকর, তোমাদের বাড়ির চাকর। আর তাছাড়া মামার আদেশে আমি যা করছি তাই তুমি আমাকে ভুল বুঝছো না। ভুল বোঝাবুঝির দিন শেষ মিস্টার। এখন একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন আর শুনিয়ে দেবেন আপনার ওই মালিক বাবুকে। সত্যব্রত রায়ের যদি সত্যি কোনো ছেলে থেকে থাকে তাহলে আমি নিজে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো ঠিকই, তবে 10 লক্ষ টাকার বিনিময়ে নয়, এই বাড়িতে তার উপযুক্ত মর্যাদা ফিরিয়ে দিতে। শোনা যাবে চলে গেল মেয়েটা। লাল তুমি আপনি কোনো টেনশন করবেন না। লাল চোখ দেখিয়ে ওকে আমি এ বাড়িতে ফিরিয়ে আনবো ঠিকই। কিন্তু কেন কেন আপনি ওকে বুঝতে পারলেন না? কেন বলতে পারলেন না? যে বলতে পারলেই তো খুশি হতাম লাল। কি নিদারুণ যন্ত্রণাময় আমার জীবন। শিলিগুড়ি রয়্যাল ডিস্ট্রিক্টের মালিক সত্যব্রত রায়ের ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসে আজ তার কি করুণ পরিণতি। আজও শিলিগুড়ি পাহাড়ের প্রত্যেকটি ধাপে ধাপে কান পাতলে তাদের পদধ্বনি শোনা যায়। আজও চোখের স্বপ্নে সোনালী দিনগুলো স্বপ্নের মতো ভেসে ওঠে। মা, খোকা, মা, সোনা, আয় সোনা, আমার কাছে আয় বাবা, আয়। যাবো না, যাবো না, যাবো না। সোনা, সোনা, সোনা। সরলা দাঁড়া, যেও না, যেও না সরলা, সরলা যেও না। সরল মেয়ে জীবনের যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুকে আজ আপনি ভুল প্রমাণ করে দিলেন। ভুল নয়, ভুল ভেবে একদিন ওই মহাদেবকে আমি আমার হৃদয়ে ডালিতে সাজিয়েছিলাম। অথচ দেখো সেই বেঈমানটা স্বার্থের নেশার ফুল ফুটিয়ে কেমন রক্তাক্ত করে দিল আমার গোটা পরিবার। ভুল, আমারই ভুল, আমারই ভুল, আমারই ভুল। আপনারা সবাই ভুল না করলে আমার জীবনটাকে ভুল করে ফোটাবো কেমন করে? এই আপনি মামার অত্যাচারে বাধ্য হয়ে নিজের ছেলে মারা গেছে এটা কামময় ছড়িয়ে দিবে, এটা আপনার ভুল। বাবা আমাকে বললো পুলিশের কাছ থেকে একটা পচা গলা লাশ নিয়ে এসে ধুমধাম করে তো সৎকার করতে, শ্রাদ্ধ শান্তি করতে, এটা ছিল বাবার ভুল। আর আমি শালা আপনাদের সব ভুলগুলোকে একসাথে পঞ্চ করে নিয়ে এ বাড়িতে ফিরিয়ে আনবো একটা চলচান্ত মানুষকে। আমার কাছে খবর আছে বেঙ্গল মোটর ক্রিমিনাল মুন্না ভাই 7 দিন আগে জেল থেকে পালিয়ে এই সাহেবগঞ্জ পুরী বস্তিতে আশ্রয় দিয়েছে। তাই পুলিশ ওই মালটাকে ধরবার আগে ওই মালটাকে আবার চাই। মুন্না ভাই এসো, এসো। রয়্যালটি এস্টেট তোমায় হাত ছাড়ি দিয়ে যাচ্ছে। তোমাকে বাবার গুলি করে মামুর মাথায় টুপি পরিয়ে আমি আমার রয়্যালটি এস্টেটের আসল মালিক। তুমি তো সবাই জানবে লাল, প্যারে লাল।
ভালোবাসার রং শুধুই লাল। লাল বর্ণের পরে স্বপ্ন দেখা দিন কাটানোর সময় শেষ। আর সেই জন্য কখন কোন পরিস্থিতি কোথায় যেতে হয় আমাদের থেকে ভালো আর কেউ জানে না। আজকে জোর খবর, মুন্না ভাই জেল ভেঙে পালিয়ে সাহেবগঞ্জ কুলি বস্তিতে আশ্রয় নিয়েছে। আর সেই সুযোগে এই খাতার আর নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সরাসরি চলে এলাম সাহেবগঞ্জ চা বাগানের বর্তমান মালিক মহাদেব মালের বাড়িতে। না না না, ভুল বললাম, বাড়ি নয়, নারী নিকেতন। দেখেন, পুলিশ ছুটছে মুন্না ভাইয়ের পিছনে আর আমি ছুটছি খবরের পিছনে, কারণ আমি দাস, সাংবাদিক শঙ্কর দাস। শুধু আপনাদের মতো দাস নয়, এই খাস তালুকের অসহায় যুব সমাজ যখন নিজেদেরকে খরচের খাতায় ফেলে দিয়েছিল, মামুই তখন তাদেরকে কাপন করে কাছে টেনে নিয়েছিল, নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে শিখিয়েছিল। মামু এই গোটা এলাকার কাছে দেবতা। দেবতা, কোট, ঈশ্বর, আল্লাহ যাই ভাবো না কেন, তাদের সঙ্গে কেউ বেইমানি করলে আমি কিন্তু দানব হয়ে শাস্তি দিতে জানি প্যারিলা। আমি তোমাদেরকে আমার মনের মতো করে মানুষ করেছি, কথাটা ভুলে যেও না। কি বলছো বাবু? বেইমানি তোমার সঙ্গে? আদর্শ আর সত্যের অহংকার নিয়ে যাতে তোমরা গর্ববোধ করতে পারো, তার জন্য বাবু তোমাদের চোখের জলটা মুছিয়ে কাছে টেনে নিয়েছিল। শুধু একবার নামটা বলো বাবু, দরকার হলে শালা দু চারটে লাশ ফেলে দেবো। লাথি মেরে তো আমার সামনে কোনোদিন মানুষ মারার কথা বলবি না। মানুষ মারার ওই নোংরা নীতি আমি একদম পছন্দ করি না। ভুলে গেলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই স্যার। সেই জন সে বিজয়ী। বুঝে গেছি বাবু, বুঝে গেছি। তার মানে মিছুরি ছুরি দিয়ে মানুষগুলোকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে। বাপ রে বাপ, এত সূক্ষ্ম ব্যাপার আমার মাথায় ঢোকে না স্যার, তাই আপাতত এই খাতাতে ভর্তি করে নিলাম। শুধু এইটুকু জানি, এই সোনাডাঙ্গার মাটিতে আপনাদের মতো ভদ্রলোকদের কাছ থেকে খবর সংগ্রহ করে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি। তাই আপনাদের জন্য যা লড়িয়ে দিতে পারি, যে যতই চক্রান্ত করুক না কেন, এই শঙ্কর দাস না না, মালামাল মালামাল মহাদেব মা। এই রয়্যালটি স্টেটের বর্তমান মালিক, শ্রমজীবী মানুষদের একমাত্র জনপ্রতিনিধি। তোমরা আজকাল নেই তো দেশ ও দেশের সাহায্যে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করতে পেরেছি। একদম ঠিক বলেছো বাবু, একদম ঠিক বলেছো। এই সোনাডাঙ্গার মাটিতে যা করে দেয়নি কেউ করে দেখাতে পারিনি, তুমি করে দিয়েছো। মা বোনদের উন্নয়নের সাথে তুমি নারী নিকেতন খুলে দিয়েছো। এতক্ষণে আপনাদের চরিত্রটা আমার কাছে পরিষ্কার হলো। এবার শুধু বলুন, আমায় ডেকেছেন কেন? কি করতে হবে আমায়? চৌকিদারি করতে হবে। পারলে মুঠো মুঠো টাকা, আর না পারলে তোমার ওই খাতার পাতা থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে আমি আমার পা মোছার টিস্যু বানাবো। টিস্যু চা ভর্তি ট্রাকগুলো যখন চোরা পথে মুম্বাইয়ের দিকে রওনা দেবে, তখন ঠিক প্রতিটা চেক পোস্টে দাঁড়িয়ে থাকবে তুমি লাল। কারণ চা ভর্তি ট্রাকে চা পাতার নিচে থাকে বেআইনি অস্ত্র, যা চোরা পথে নেপাল, বাংলাদেশ, ভুটান হয়ে আমাদের মারফত পৌঁছে যাবে সোজা মুম্বাই হয়ে। আরে একটু বলুন। ধরা পড়লে মালিক, সাকসেস হলে শুধুই মুনাফা। তারপর রাতারাতি আমি হয়ে যাব এই সোনাডাঙ্গার গড, একমাত্র অধিপতি, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগনেট। তারপর আমি আমার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এই বাংলা থেকে পাহাড়কে আলাদা করে দেব। পাহাড়ের সুন্দর চা বাগানের তামাটে গন্ধের ওই কচি এই নারী নিকেতনে নিয়েছে ব্যবসা করবো, ব্যবসা। আমি থাকবো পাহাড়ে ওই 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 চূড়ায়। সবাই চিৎকার করে বলবে, ওই দেখো মালকে খুলছেন নাকি? চা বাগানের গরিব অসহায় মেয়েগুলোকে তুলে এনে বেআইনি নোংরা ব্যবসা করবে, অস্ত্র বছরের ব্যবসা করবেন, বাংলা থেকে পাহাড়কে আলাদা করবেন। সাহায্য না করলে আমার খাতার পাতাগুলো ছিঁড়ে আপনার পা মোছা টিস্যু বানাবেন, টিস্যু। আপনাদের এই নোংরা হাত লম্বা করে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাকে শেষ করে দেবেন। দাস, সাংবাদিক শঙ্কর দাস,
গরিব মানুষের সেবা করার ব্রত নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই বাংলা মায়ের দাসত্ব করার জন্য সেদিন এই খাতাটা হাতে তুলে নিয়েছিলাম। ইচ্ছে ছিল নিজে অন্ধকারে থেকেও এই সমাজে অন্ধকারে পড়ে থাকা নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষগুলোর কথা লিখে সমাজের সামনে তুলে ধরবো, আলোর পথ দেখাবো তাদের। কিন্তু আজ আমার রক্তে, আমার বিবেকে, আমার মস্তিষ্কে শুধু একটাই জিজ্ঞাসা, বাকিটা বলবো না, লিখবো, কারণ ওস্তাদের মার শেষ রাতে চলেই। নমস্কার। শালা শুয়োরের বাপ! মামু 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 টেনশন করো না, ও সব আমি সামলে নেবো। এনাও, এতে 20,000 টাকা আছে, কালকের কালেকশন। মাত্র 20,000 টাকা! চোলাই সাতটা নারী নিকেতনের লতিকা! কি করবো মামু, থানা ঘেরার পর থেকে এলাকা ভীষণ গরম হয়ে আছে। সবাই বলাবলি করছে থানায় যে বড়বাবু আসতে সেটাকে ভীষণ ভুলত। আরো বলাবলি করছে রাতের অন্ধকারে চা বাগান থেকে মেয়েগুলো উধাও হয়ে যাচ্ছে কোথায়। সবাই কিন্তু আমাদের নারী নিকেতনকে সন্দেহ করছে। হ্যাঁ, গোটা সাহেবগঞ্জ পুলিশ বস্তিটা পুলিশ ঘিরে রেখেছে, কারণ মুন্না ভাই জেল থেকে পালিয়েছে এবং পালিয়েছে এই পুলিশ বস্তিতেই আশ্রয় নিয়েছে। এতগুলো খারাপ খবর তুই একসঙ্গে আমায় দিচ্ছিস? তুই কি চাস আমার হার্ট অ্যাটাক হয়ে যাক? না, ওই মালটাকে যদি একবার হাতের মুঠোয় পাই, তাহলে আমার রাজনীতির মধ্য গগনে যাবার প্রথম ধাপটা হাতের মুঠোয় পেয়ে যাব। তুই যা, যেভাবেই হোক খোঁজ নে। যাচ্ছে। তবে যাবার আগে তোমাকে একটা ভালো খবর দিয়ে যাই। গত 3 দিন ধরে সাহেবগঞ্জ নতুন এক পুলওয়ালিকে দেখা যাচ্ছে। সবাই বলাবলি করছে চোলাই বেচা কাঞ্চা বুড়ন না, বাইরে লেখাপড়া করতো, এখন ফিরে এসেছে। বলিস কি রে? চোলাই থেকে ফুল মানে চোলাই ফুল নয় মামু, চোলাই ফুল নয়, এ তো সালা চামেলি ফুল। বাবা, বড় ভালো বলেছিস তো। ওই ফুলটা আমার চাই, ওই ফুল দিয়ে এই নারী নিকেতন সাজাবো। তুই যা, যেভাবেই হোক ওই ফুলটাকে টুক করে তুলে আমার কাছে নিয়ে চলে যাচ্ছে। এই জানোয়ারটার মুখে তুমি যখন খাবার তুলে দিয়েছো, তখন কাকে, কখন, কোথায়, কিভাবে তোমার পুজোর নৈবেদ্য সাজাতে হয় সেটা আমি ভালো করেই জানি। আরে বাবা, তবেই তো সবাই জানবে ভালোবাসার রং কতটা লাল। সাবাস! দুর্পাত করতে ছুটে চলেছে আমার রেশের ঘোড়াগুলো। অর্থ আভিজাত্যে অহমিকায় ওদের চোখে পড়িয়ে দিয়েছি শৈলিনীর চোখ।